শেখার কথা চার দেয়ালের নিরাপদ শ্রেণীকক্ষে, অথচ রোদ বৃষ্টি কিংবা কনকনে শীত সবকিছু উপেক্ষা করে খোলা আকাশের নিচেই চলছে পাঠদান। বৃষ্টি শুরু হলেই থেমে যায় ক্লাস, আর বজ্রপাতের সময় দেখা দেয় আতঙ্ক। গাছের নিচে বসে পড়তে গিয়ে পাখির বিষটাও পড়ে বই খাতায়। এমন প্রতিকূল পরিবেশেই প্রতিদিন পাঠ গ্রহণ করছেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার 18 নং পাটদিয়াকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্লাস করতে গেলে বৃষ্টি যখন আসে তখন আমাদের আবার বারান্দায় দৌড়ে যেতে হয়, তখন অনেক আবার বই খাতা সবকিছু ভিজে যায়। আবার যখন রোদ আসে তখন আমাদের রোদের মাঝখানে বসতে হয়, তখন খুব গরম লাগে। আবার যখন অনেক স্টুডেন্ট আসে তখন একসাথে বসলে আবার অনেক গরম লাগে। আবার যখন বজ্রপাত হয় তখন আমাদের অনেকে সবাই আতঙ্কে থাকে, অনেকে সবাই ভয় পায়। ও ভবন না থাকার জন্য আমরা রোদের মধ্যে কষ্ট করে ক্লাস করি। শেষলে আমাদের বাইরে বেঞ্চ ভিজে যায়, আমরা আশেপাশে ঘরের বারিন্দাতে গিয়ে আমরা ক্লাস করি। আবার বৃষ্টি থেমে গেলে আমরা বাইরে আসি, ক্লাসে আসি, তারপর বেঞ্চ শুকোতেও সময় লাগে, আশেপাশে কাদা দিয়ে ভরে যায়। বিদ্যালয়টিতে প্রায় 300 শিক্ষার্থীর বিপরীতে কর্মরত রয়েছেন 6 জন শিক্ষক। কিন্তু পুরো বিদ্যালয়ের ভরসা মাত্র একটি কক্ষ বিশিষ্ট হাফ বিল্ডিং। একই কক্ষে কখনো প্রধান শিক্ষকের অফিস, আবার কখনো শ্রেণীকক্ষ। সকাল শিফটের দ্বিতীয় শ্রেণী এবং দুপুরে পঞ্চম শ্রেণীর ক্লাস হলেও প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের অধিকাংশ সময়ে গাছের নিচে বসে পাঠ নিতে হয়। প্রতিষ্ঠার পর থেকে এমন পরিস্থিতিতেই চলছে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। এই স্কুলটার যে অবস্থা, জরাজীর্ণ অবস্থা, এটা দীর্ঘদিনের। ভবন নাই আমার বিদ্যালয়ে, ভবন না থাকার ফলে আমার বিদ্যালয়ের শিক্ষার্থী সহ এবং আমরা যারা শিক্ষকরা রয়েছি, আমাদের যে অফিসের কাজ, এই অফিসের কাজটা আমাদের বাইরে বাইরে করতে হয়। যখন আমরা অফিসের কাজ করি, যখনই বৃষ্টি আসে তখনই আমরা হুট করে আবার ভিতরে চলে যেতে হয়। আর শিক্ষার্থীদের দুঃখের কষ্টের কথা আসলে কি বলবো। পশু পাখির বিষটা এসে খাতার মধ্যে পড়ে, বইয়ের মধ্যে পড়ে। ফাঁকা হয়ে গেছে এখন, রোদের প্রখরতা একেবারে আমার শিক্ষার্থীদের গায়ে এসে লাগে, মুখে এসে পড়ে, তখন আর ভালোভাবে এরা ক্লাস করতে পারে না। আমরা যারা ক্লাস করি আমাদেরও অনেক কষ্ট হয়। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, নতুন একাডেমিক ভবনের বহুবার আবেদন করা হলেও এখনও কোনো বরাদ্দ মেলেনি। পর্যাপ্ত শ্রেণীকক্ষের অভাবে পাঠদান ব্যাহত হচ্ছে, পাশাপাশি নিরাপত্তার ঝুঁকিতেও রয়েছেন শিক্ষার্থীরা। জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানিয়েছে, বিদ্যালয়টির অবকাঠামোগত সংকটের বিষয়টি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ওই বিদ্যালয়ের ভবন অলরেডি একটা বরাদ্দ এসেছে, কিন্তু PDP-4 ম্যাচ শেষ হওয়ায় এই ভবন নির্মাণ করতে কিছুটা সময় লাগছে। আশা করা যাচ্ছে 2027 সালের মধ্যে নতুন ভবন পাওয়া যাবে। আর ইমার্জেন্সি ফান্ড থেকে ওনারা বরাদ্দ চাইছে, বরাদ্দ আসলে সাময়িকভাবে ওখানে ভবন নির্মাণ করে পাঠদান যাতে সচল করা যায়, সেক্ষেত্রে তারা জোর তৎপরতা চালাচ্ছে। দ্রুত নতুন ভবন নির্মাণ না হলে শিক্ষার্থীদের নিরাপত্তা, উপস্থিতি এবং শিক্ষার গুণগত মান সবকিছুই আরো বড় সংকটের মুখে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, কিশোরগঞ্জ প্রেস।